প্রথম বল হয়ে গেল, সংগ্রহ করল সিলেট দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। বোলিং হিসাবে দায়িত্ব পালন করছেন ইউসুফ। প্রথম ওভারের দ্বিতীয় বলটি ডট বল, স্ট্রাইক প্রান্তে আছেন মনির হোসাইন। প্রথম ওভারে তৃতীয় বল করার জন্য দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, লেগ স্টাম্পের উপর বল, ব্যাটসম্যান রক্ষণাত্মক বাই করলেন, এটি একটি ডট বলে। চতুর্থ বল করার জন্য দৌড়, ফুল ব্যাটসম্যানের বল হালকা কাট করে দেয় একটি, ওখানে ফিল্ডার রয়েছেন কাউসার, দুর্দান্ত ফিল্ডিং করেন। সেই কথা মাথায় রেখে তারা একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন। দলীয় রান 2। পরবর্তী বল করলেন, হজরে হাঁকেছিলেন, ব্যাটের কানায় লেগে বল একটি এবং 2টি রান সম্পূর্ণ করলেন। অত্যন্ত চোখে পায়নি, তাই মিস হয়েছে। পরবর্তী বল করলেন, অফিস স্টাম্পের উপর বল, হজরে হাঁকিয়েছেন, 4 হওয়ার সম্ভাবনা। গুটি গুটি পায়ে বল চলে গেল সীমানার বাইরে। দৃষ্টিনন্দন একটি শট, অধিনায়ক নিজেই কাউসার দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, আজকা বাউন্সের বল, ব্যাটসম্যান বুঝতে পারেনি, ব্যাটের কানায় লেগে এরই ফাঁকে একটি রান হয়ে গেল। আরো একটি রান যোগ হলো স্কোর বোর্ডে। দলীয় বোলিং হিসাবে দায়িত্ব পালন করছেন কাউসার, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, ফুল টস, আম্পায়ারের সংকেত নো বল। নো বল মানে একটি অতিরিক্ত রান এবং পরবর্তী বলটি ব্যাটসম্যান ফ্রি হিট হিসাবে পেয়ে গেছেন। দলীয় রান 10। বিনা উইকেটে সিলেট বিভাগ হিট বল, দেখা যাক কি করেন। জুনিয়র আব্দুল্লাহ হাঁকিয়েছেন, 4 হওয়ার সম্ভাবনা। এখানে ফিল্ডার সরাসরি তার হাতে, একটি রান নিয়েই সন্তুষ্ট 2 ব্যাটসম্যান। আরো একটি হালকা লাফিয়ে বল করলেন, বাউন্সের বল, অফ কাট করে দিয়ে একটি রান সম্পন্ন করলেন 2 ব্যাটসম্যান। রান 12 বিনা উইকেটে। পরবর্তী বল করলেন কাউসার, ক্যাচের মতন দেখা যাক। দুই আম্পায়ারে সিদ্ধান্ত নেবেন, তারা যদি বুঝতে না পারে বাহিরে কমিটি এবং দর্শক আছে, তাদের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন। যে কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে বাহিরে থেকে পরামর্শ চাইলেও নিতে পারবে, নিজেরা সিদ্ধান্ত দিলেও 2 দল। এবং ব্যক্তিগত 6 রান নিয়ে, ব্যক্তিগত 8 রান নিয়ে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন। আমরা তো ই নিয়ে আসি না এখানে, আমরা তো ই ধর নাই যে ওখানে ফিল্ডার হিসাবে ছিলেন সাদিক। দুর্বল করার জন্য নানান কথা বলতে পারে, সেদিকে নজর না দিয়ে ব্যাটিং করে যাও। বল করলেন পরবর্তী কাউসার। আরো একটি ওভারের খেলা শেষ, দ্বিতীয় ওভারের খেলা শেষ। দলীয় রান 12, 1 উইকেটের বিনিময় সিলেট বিভাগ। আমরা জানি যে আজকের খেলা পরিচালনা হচ্ছে 14 ওভারে। পরবর্তী বল করার জন্য দলীয় অধিনায়ক বল তুলে দিলেন শাহাদাতের হাতে, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, ব্যাটসম্যান বলের উপর চোখ। পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করে সজরে হাঁকিয়েছেন, ছক্কা হওয়ার সম্ভাবনা। ওখানে ফিল্ডার, 2 জন ফিল্ডার দৌড়ে গিয়ে বল পায়নি।
খুব ভালোভাবে উপভোগ করলাম এবং দর্শকরা করলেন। দেখা যাক পরবর্তী বল। এই ছক্কাটি আসছেন ওই মনিরের ব্যাট থেকে। মনিরের ব্যক্তিগত রান 9। বোলিং শাহাদাত, দৌড় শুরু করলেন। লেগ স্টাম্পের উপর বল, বেশ লাফিয়ে বলকে ফেরত পাঠিয়ে দিলেন। এ বলে কোনো রান হলো না। তৃতীয় অপর প্রান্তে ব্যাটসম্যান হিসাবে মনির তৃতীয় ওভারের পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করছেন। সজরে হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। বল সরাসরি উইকেট রক্ষক মফিজুর রহমানের গ্লাভসে। পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করলেন শাহাদত। লেগ স্টাম্পের উপর বল ঘুরে দিয়ে একটি রান নেব কিন্তু বলটি মাঠের কোনো কানায় লেগে বল সরাসরি ওই বলারের হাতে। আরো একটি ওভারের সংকেত। ওই আম্পায়ার সাদ্দাম হোসেনের পক্ষ থেকে আরো একটি ওভারের খেলা শেষ। দলীয় 18 ধারাভাষ্যকারের পরিবর্তে আসছেন জাকির হোসেন। ধন্যবাদ রুবেল কাকাকে। কাউসার স্ট্রাইক বান্ধব মনির কিন্তু এবার দেখে শুনে কাজ করলেন। ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। ডট বল। খবর, যে কোনো দলের ব্যাটসম্যানে যদি এক ইনিংসে যদি 5টি ছক্কা লাগাতে পারে তার জন্য পুরস্কার রয়েছে। যে কোনো বোলিং এ যদি এক ইনিংসে 5টি উইকেট লাভ করতে পারে তার জন্য কিন্তু পুরস্কার। আবারও বল করার জন্য প্রস্তুত কাউসার। স্ট্রাইক বান্ধে ব্যাটিং হলেন আতিক। এবার কিন্তু হাঁকে ছিলেন সদরে, ব্যাটে বলে করতে পারলেন না। আবারও বল করার জন্য প্রস্তুত কাউসার। আতিক কিন্তু এবার দেখে শুনে কাজ করলেন। কাউসার নিজে বলে নিজেই ফিল্ডিং করলেন। ডট বল। এবং মোবাইলে রান করছেন মোখলেসুর রহমান। আতিক অফে কাজ করে দিয়েই একটি রান নিয়ে নিলেন। জাহিদ ফিল্ডিং করে বলটি 5 নম্বরের ওভারে বল করার জন্য প্রস্তুত ইউসুফ। বল করলেন আতিক কিন্তু হাঁকেছেন। ক্যাচ হবে না 6 হবে, ক্যাচ হবে না 6 হবে, একটা বিষয়। আউট আউট। আলমগীর কিন্তু একটি ক্যাচ ধরে নিলেন। আতিকের ইনিংসের প্রতি সমাপ্ত। দলীয় রান 21, 2 উইকেট হারিয়ে ছিলেন। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন ইয়াসিন। আতিক 7 বল খেলে 2টি রান করেই কিন্তু আলমগীরের হাতে ক্যাচ দিয়ে নতুন ব্যাটসম্যান ইয়াসিন ডান হাতে ব্যাট করে থাকেন। আবার বল করার জন্য প্রস্তুত। এবার কিন্তু ইয়াসিন হাঁকেছেন সদরে, 4 হবে না, 4 হয়ে গেল। খায়রুল ইসলাম ফিল্ডিং করে বলটি ফেরত পাঠাতে পারলেন না। 4টি রান এসলো ইয়াসিনের ব্যাট থেকে। ইয়াসিন বল করবেন ইউসুফ। ব্যাট করার জন্য প্রস্তুত ইয়াসিন। এবার কিন্তু দেখে শুনে কাজ করলেন শাহাদত। কিন্তু শর্টে ফিল্ডিং করছেন। এবার কিন্তু ইয়াসিন হাঁকেছেন 6 হবে কিনা। বিশাল একটি সিক্স। খায়রুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন, তার মাথার উপর দিয়ে কিন্তু আবার বল করলেন। এবার কিন্তু কাজ করে দিলেন নাজমুল ফিল্ডিং করে। আবার বল করার জন্য প্রস্তুত ইউসুফ। ইয়াসিন কিন্তু বলটি দেখে শুনে ছেড়ে দিলেন। ডট বল। 6 নম্বরের ওভারে বল করার জন্য কে বল করবেন জানাবো। 4 জন বোলিং কিন্তু একসাথেই, সম্ভবত শাহাদত করবেন। বল করার জন্য প্রস্তুতি নিলেন শাহাদত। স্ট্রাইক প্রান্তে থাকবেন মনির কিন্তু আবার সদরে এসেছিলেন, কিন্তু ব্যাটে বলে করতে পারলেন না। আম্পায়ারের সংকেত, বলটি ওয়াইড ছিলেন। আবার বল করলেন শাহাদত। এবারও কিন্তু লেগ স্টাম্পের অনেক বাইরে, অনেক। আবারও বল করার জন্য প্রস্তুতি নিলেন শাহাদত।
এবার কিন্তু মনির লেগে কাজ করে উইকেট কিপার নিজেই ফিল্ডিং করলেন, একটি রান আসলো মনির ব্যাট থেকে। আবারও বল করার জন্য প্রস্তুত সাদত, ব্যাট করবেন আছেন, বল আছে, ছয় হবে না ক্যাচ হবে দেখার বিষয়। আলমগীর সহজে ক্যাচ ধরলেন, সহজ ক্যাচ, একাই কিন্তু দুটি ক্যাচ ধরলেন। ইনিংসের প্রতি সমাপ্তক। মনির কিন্তু একে একে 3 জন সঙ্গীকে হারালেন। মনির কিন্তু একে একে 3 জন সঙ্গীকে হারালেন সিলেট দলের ব্যাটসম্যানদেরকে। নতুন ব্যাটসম্যান মাঠে আসলেন সাদেক, ব্যক্তিগত প্রথম বল মোকাবেলা করবেন সাদতের। তিনি কিন্তু দেখে শুনে আবারও বল করলেন সাদত, সাদিক কিন্তু এবার দেখে শুনে কাজ করলেন। বোলিং লাইনে প্রস্তুত সাদত, সাদিক আবারও বল করার জন্য প্রস্তুত সাদত, সাদিক কিন্তু এবার দেখে শুনে বলটি ছেড়ে দিলেন। চলে যাবে সরাসরি ফাইনালে, হেরে গেলে তাদের একটা চান্স রয়েছে। বল করবেন নাজমুল, নাজমুল বাকি করলেন, মনির হাঁকিয়েছিলেন, লেগে 4 হওয়ার সম্ভাবনা কিন্তু না। বাইজিৎ ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন। ডট বল, দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত আম্পায়ারের সংকেত, বলটি ওয়াইড এবং বাউন্স। আবারও বল করার জন্য প্রস্তুত নাজমুল, মনির কিন্তু দেখে শুনে অফে কাজ করে দিলেন। সাদিক ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন, 1টি রান। নাজমুল ব্যাট করবেন সাদিক, সাদিক কিন্তু আর হাঁকিয়েছেন, 1টি রান হওয়ার সম্ভাবনা। সাদিক ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন, 1টি রান আসলো সাদিকের ব্যাট। আবারও বল করার জন্য প্রস্তুত নাজমুল, মনির কিন্তু এবার ব্যাটে খেলার চেষ্টা করলেন। আবারও বল করার জন্য প্রস্তুত নাজমুল, ব্যাট করবেন মনির, মনির কিন্তু এবার দেখে শুনে অফে কাজ করে 1টি রান নিলেন। ইউসুফ ফিল্ডিং করে বলটি ফেরত, আবারও বল করলেন নাজমুল, সাদিক কিন্তু এবার হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে ঠিক মতো কাজ হলো না। ইউসুফ, মনির কিন্তু এবার হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কাজ করতে পারলেন না। ডট বল, উইকেটের তালিকায় রয়েছেন 1 নম্বরে। বোল্ড হয়ে গেলেন মনির, পরিষ্কার বোল্ড আউট হয়ে গেলেন। 4 নম্বরে উইকেটের পতন হলো সিলেট দলের। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন হোসেন এবং সাদিক, দুজনই কিন্তু অনেক লম্বা মানের খেলোয়াড়। মনির 20 বল মোকাবেলা করে 13টি রান করে ইউসুফের বলে পরিষ্কার বোল্ড আউট হয়ে আস্তে আস্তে মাথা নিচু করে। দেখা যায় হোসেন এবং সাদিক কি করতে পারে দলের জন্য। হোসেন কিন্তু ব্যক্তিগত প্রথম বলে কিন্তু হাঁকিয়েছিলেন, ব্যাট বলে কাজ করতে পারলেন না। ডট বল এসেছে আলমগীর এবং সাদিক, হোসেন কিন্তু 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন। 2 বল জন্য প্রস্তুত ইউসুফ, ব্যাট করবেন সাদিক, নো বল, আম্পায়ারের সংকেত নো বল। নো বল হলেই কিন্তু ফ্রিজ।
একবার চলে গেছে বলটা অফে জুবাইর দিছে খেলা অফে ব্যাকটা একবার অফে একটা ইয়েতে দরকার অফে কিন্তু লেগে যায় কাসার পিছে দাও একবারে ওই যে 500 করে হলে দাও না ধরে আছে তো ভাই ওটা দাও বুকা রুদাদ তাহলে ওই যে ওরেতে দাও ভাই জেদ খালি একটু বাইন্দা দিক তাই ওমি যাও ওমরা যাও গা ভাই পিছান ভাই পিছান একবার সিমাই যান ওমি যাও দাও গা দাও ভাই ট্রাই একজন আইগা ভাই ওই সাদিক লেগে খেলবো না কেউ আবার দূর বাইরে ব্যাটিং করবার লাগা জামেলা করে নিয়ে বসে থাকে কোন সমস্যা হ্যাঁ হারাও আসলে তোর হারাও হয়ে যাবে দাও দেখো কোথায় ফুটবল দেই ভাই ঠিক আছে ওইদিকে যাও কিনে আমি দিব ভাই আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ খুবই ঠান্ডা না আশহাদু আন্না 40 এর মধ্যে তো আগে 10 টা আমি সমাপ্ত করে না এই কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাল ফালাহ ছয় প্রথম বলে একেবারে কত
খালি যাবে রাবে Not out. ভাই ভাই 3 দিন থেকে 3 হইছে আজকে 3 হইছে আর ভাই দুইটা ভাই এবার শেষ দাও এরা আর দুইটা কথা দিছেন ভাই দুই হইছে আছে কি লাস্ট উইকেট এসব ভাই হেডে লাস্ট উইকেট আর ভাই কি করে লাস্ট উইকেট লাস্ট উইকেট ভাই বলাই এক কথা না মানে পিছাও করবো লাগলে পরে যাবো আরে কেমন ধরো देखा आदमी पीछे ना जाओ भोजन टाइम में थको पूरा डिस्टर्ब
গেছে ওর মারা গেছে তৃতীয় ওভারের খেলা এগিয়ে স্ট্রাইক প্রান্তে আছেন সাহাল, বোলিং আব্দুল্লাহ। ঢাকা দলের রান 15, 1 উইকেটের বিনিময়। লেগ স্টাম্পের উপর বল, ব্যাটসম্যান কাট করে দেওয়ার চেষ্টা, ব্যাটে বলে ভালোভাবে নেই, এটি একটি ডট বল। দলীয় রান 15। তৃতীয় ওভার অধিনায়ক নিজে বোলিং এর দায়িত্ব দৌড় শুরু করলেন। বেশ জোরে বল করে থাকেন, ফুলটাস, ওখানে ফিল্ডার সাদিক, রানের সম্ভাবনা কিন্তু না। দৌড় শুরু করলেন আব্দুল্লাহ। বাউন্সের বল জোরে হাঁকিয়েছেন, লং লেগের উপরে যে বল চলে গেল। ব্যাটসম্যান মফিজ, বলার মনির, অফ স্টাম্পের উপর বল। চতুর্থ ওভারের দ্বিতীয় বল করার জন্য দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন। স্ট্রাইক প্রান্তে আছেন মফিজ। দলীয় রান যা ছিল তাই, 22। জয়ের জন্য দরকার 63টি রান। বল করলেন মনির হোসেন। রান আপের একটু গন্ডগোল। স্ট্রাইক প্রান্তে আছেন ইউসুফ। পরবর্তী বল করলেন ক্যাচের মতো, ওখানে ফিল্ডার তারিফ, বল চলে গেল সীমানার ওভারে খেলায় গিয়ে। দৌড় শুরু করলেন মনির, সজোরে হাঁকিয়েছেন এবং ছক্কা। দৃষ্টিনন্দন একটি ছক্কা ওই ইউসুফ। 1 উইকেটের বিনিময়ে ঢাকা বিভাগ হাতে রয়েছে 10টি ওভার, 30টি রান। দৌড় শুরু করলেন জুনিয়র আব্দুল্লাহ। থাকেন তার বলে কোনো রান নেব না, এই নিয়াত করেই ব্যাটসম্যানরা ব্যাট করে চলেছেন। দলীয় রান 33। জয়ের জন্য প্রয়োজন আর মাত্র 30টি রান। হাতে রয়েছে 9টি উইকেট। দৌড় শুরু করলেন আব্দুল্লাহ। লেগ স্টাম্পের উপর বল কাট করে দিয়েই উইকেট রক্ষা। বোলিং এর দায়িত্ব আব্দুল্লাহ। দৌড় শুরু করলেন ক্যাচের মতো এবং ক্যাচ, সহজ ক্যাচ এবং আউট। হারিয়েছেন 2022 সালের খেলার কথা এখনো মনে আছে। 42 রান নিয়েও ফিল্ডিং করে চলেছেন। দলের রান 34, 2 উইকেটের বিনিময়। তো শুরু করলেন দলীয় অধিনায়ক, তুলে দিলেন জুবাইরের হাতে। বেশ রান আপ নিয়ে বল করে থাকেন, তার ব্যাটিং স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। তো শুরু করছেন
ধারাভাষ্যকার হিসেবে আসছেন জাকির। রুবেল কাকাকে দলীয় রান 34, সরি 6 ওভারের খেলা হয়ে গিয়ে দলীয় রান 34, 2 উইকেট হারিয়ে ঢাকা। এবার কিন্তু ব্যাটসম্যান দেখে শুনে বলটি ছেড়ে দিলেন, খেলার কোনো চেষ্টাই করলেন না। প্রস্তুত জুবায়ের, ব্যাট করবেন মফিজুর রহমান, অফে কাজ করে দিয়েই একটি রান হওয়ার সম্ভাবনা, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন দুই ব্যাটসম্যান। বল করার জন্য প্রস্তুত আসলেন মনির। মনির কিন্তু বলটি করলেন, ব্যাটসম্যান দেখে শুনে কাজ করলেন, ওকে হচ্ছে ঢাকা। তাদের জয়ের জন্য দরকার 53টি রান, 53টি রান। আগামীকাল আবারও সেই মনির। এবার কিন্তু ব্যাটসম্যান দেখে শুনে কাজ করলেন, সাদিক ফিল্ডিং। সামনে কিন্তু অনেক বল রয়েছে, এবার কিন্তু বল আকাশে, ক্যাচ হবে কিনা, ক্যাচ হয়ে গেল। মাসুম ক্যাচটি ধরলেন, ছোট, এটাও কিন্তু ভাইয়ের মধ্যে চাই ছোট মাসুম। মফিজুর রহমানের ইনিংসের প্রতি সমার্থক, 26 বল মোকাবেলা করে 6টি রান করে আউট হয়ে আস্তে আস্তে মাথাটা নিচু করে প্যাভিলিয়নের পর চললেন। নতুন ব্যাটসম্যান মাঠে বল করলেন, বাঁহাতি ব্যাটিং নাজমুল, অনেক মারমুখী ব্যাটসম্যান এই নাজমুল। মোকাবেলা করবেন মনির বলকে, মনে এবার কিন্তু নাজমুল যে কথা বলছিলাম সেই কথাই, প্রথম বলে সেই কিন্তু বিশাল একটি ছক্কা গেলেন। ব্যাট করবেন নাজমুল, নাজমুল কিন্তু এবার দেখে শুনে কাজ করলেন, লেগ কাট। মাসুম ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন, 10 বল। আবারও নতুন বোলিং আসলেন জুবায়ের, স্ট্রাইক প্রান্তে মারমুখী ব্যাটসম্যান কাউসার। আমরা দেখেছিলাম গত 23 সালে এই মাঠে কিন্তু একটি 100 ঠাকাইছিলেন সেই কাউসার, 103 করে সেই কাউসার কিন্তু এখন স্ট্রাইক প্রান্তে। বল করলেন জুবায়ের, এবার কিন্তু বল আকাশে, ক্যাচ হবে না, 6 হবে। বিশাল একটি ছক্কা, বিশাল একটি ছক্কা। এবারও কিন্তু হারিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে হলো না। আবারও বল করার জন্য প্রস্তুত জুবায়ের। এবারও কিন্তু কাউসার হাঁকিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে করতে পারলেন না, বারবার তার শরীর আঘাত করে বল, 10 বল। কাউসার কিন্তু অনেক মারমুখী ব্যাটসম্যান, হাঁকাইতে পারেন অনেক, বাড়তি ব্যাট করে থাকেন। আবারও বল করবেন সেই জুবায়ের। এবার কিন্তু কট হয়েছিল, ওদিকে গ্যাপ শট, হোসেন ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন। আবারও বল করবেন সেই জুবায়ের, ব্যাট করবেন নাজমুল, বাতি বল আকাশে, ক্যাচ হবে কিনা। আতিক কিন্তু ক্যাচটি ধরলেন, আলমগীর খেলবে না কিন্তু ঢাকার হয়ে। বল করার জন্য প্রস্তুত দলীয় অধিনায়ক আব্দুল্লাহ জুনিয়র। কাউসারের বিরুদ্ধে বল করবেন, কাউসার কিন্তু দেখে শুনে বলটি কাট করলেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, 10 বল। 9 খেলা হয়ে গিয়ে আবারও বল করার জন্য প্রস্তুত আব্দুল্লাহ জুনিয়র। কাউসার কিন্তু আবারও বল করার জন্য প্রস্তুত আব্দুল্লাহ জুনিয়র। কাউসার কিন্তু হাঁকিয়েছিলেন, 33 বল 14 রান, হাতে রয়েছে 6টি উইকেট। করাচ্ছে জয়ের পাল্লা কিন্তু আস্তে আস্তে ঢাকার দিকে হেলে পড়ছে। এবার কিন্তু কাউসার বাড়তি ব্যাটিং, কিন্তু ডানাটি ধরে একটি ছক্কা মারলেন। বল করার জন্য প্রস্তুত আব্দুল্লাহ জুনিয়র। এবারও কিন্তু কাউসার বাড়তি ব্যাট করে ডানাটি ধরে হেগেছিলেন, কিন্তু ব্যাটে বলে কাজ করতে পারলেন না। 10 বলে ওভার শেষ। প্রথমবারের মতো স্ট্রাইক নিলেন
আলমগীর আজকে তার অভিষেক ম্যাচ এবারকার আসরে বল আলমগীর বল হয়ে গেলেন পরিষ্কার বল। নতুন ব্যাটসম্যান মাঠে আসলেন সাদিক, ওনারা কিন্তু আজকে অভিষেক ঢাকা দলের আজকে প্রথম ম্যাচ কিন্তু 10 নামিয়ে দিতেন, এই সাদিকের হাতে ক্যাচটি ছিল। বল করবেন আতিক, এবারও কিন্তু ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, ক্যাচ হচ্ছিল হতেন, সহজ একটি ক্যাচ ফেলে দিলেন, সহজ ক্যাচ। স্ট্রাইক প্রান্তে গেলেন ওই মারমুখী ব্যাটসম্যান কাউসার, এবারও কিন্তু আগে ছিলেন মাসুম, কিন্তু প্রথম দফায় ফিরাইতে পারলেন না, ট্রাই হবে কিনা। জুবাইর অনেকক্ষণ দৌড়ে আসে ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন, 2টি রান আসলো। কাউসার কিন্তু হাঁটিয়েছিলেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু নাইম অনেকক্ষণ ধরে আসে ক্যাচটি ধরার চেষ্টা করছিলেন, সাধ্য মতো চেষ্টা করে। ব্যাটিং স্ট্রাইকে সাদিক, এবারও কিন্তু সাদিক 2 বল মোকাবেলা করে 1টি রান করে, কিন্তু আতিকের বলে বোল্ড আউট হয়ে আস্তে আস্তে মাথা নিচু করে প্যাভিলিয়নের পর চললেন। দলীয় ঢাকা দলের দলীয় অধিনায়ক খায়রুল ইসলাম এবারকার আসরে সর্বোচ্চ বেশি বল মোকাবেলা করছেন ব্যাটসম্যান হিসাবে। করলেন, বল করবেন আতিক, খায়রুল কিন্তু দেখে শুনে বলটিকে ছেড়ে দিলেন। বল করবেন জুবাইর, কাউসার কিন্তু এবার হাসিয়েছিলেন। এবার কিন্তু কাউসার একটি ছক্কা গেলেন, ইনিংসের প্রতি সমাপ্তক, জয়লাভ করলো ঢাকা, পরাজয় সিলেট। ধন্যবাদ ঢাকাকে।